বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গুরুজির কথায় মুম্বাইয়ের বড় একটি চ্যানেলের রিয়ালিটি শোয়ের নাম রেজিস্ট্রেশন করে রোশনাই। এদিকে দেখানো হয় আরণ্যক হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে আরণ্যকের মা, বাবা, রাজা, জাহ্নবী সবাই বসে আছে। আরণ্যকের বাবা আরণ্যককে বলে, বাদশাহ তুমি তো হসপিটাল থেকে এলে, গরিমার কি অবস্থা? আরণ্যক বলে, গরিমা ওই রকমই আছে। আরণ্যকের মা বলেন, কাল যখন আমরা গরিমার সাথে দেখা করেছিলাম ও তো কোনো কথাই বলেনি, তো আজ কি গরিমা কোনো কথা বলল? আরণ্যক বলে, না, তেমন কোনো কথা বলেনি। আরণ্যকের বাবা বলেন, আমি এক্ষুনি সুরঙ্গমা ম্যাডামকে ফোন করব, গরিমাকে হসপিটাল থেকে সোজা এই বাড়িতে নিয়ে আসব। বাবার এমন কথায় আরণ্যক কী বা বলবে? জাহ্নবী বলে, সেটাই ভালো হবে, তাছাড়া বিয়ে তো প্রায় হয়েই গেছে। আরণ্যকের মা বলেন, গরিমা বলেছিল মুম্বাইয়ে একটা নাচের শো আছে, তো এখন কি গরিমা সেখানে যেতে পারবে? আরণ্যক বলে, হ্যাঁ, মুম্বাইয়ের অনেক বড় একটি চ্যানেলের রিয়ালিটি শো, গরিমার ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখন কি হবে বুঝতে পারছি না। আরণ্যকের বাবা বলেন, কেন, ডক্টর কি কিছু বলেছেন? আরণ্যক বলে, হ্যাঁ, ডক্টর নিজেই বারণ করলেন, এখনও কয়েকদিন গরিমাকে রেস্টে থাকতে হবে। আরণ্যকের মা বলেন, কিন্তু মেয়েটার খুব স্বপ্ন ছিল এই শোয়ে যাবে। আরণ্যক বলে, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি জেনেছি এই শোয়ে যারা নতুন তাদের জন্য বাছাই পর্ব আছে, কিন্তু গরিমা তো প্রফেশনাল, আর যারা প্রফেশনাল তারা শোয়ের মাঝখানেও যেতে পারবে, কিংবা ফাইনাল রাউন্ডের আগের রাউন্ডেও যেতে পারবে। কথা শুনে পরিবারের সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মানে গরিমা কয়েকদিন রেস্টে থাকার পরেও এই শোয়ে অংশ নিতে পারবে। এরপরেই আরণ্যকের বাবা বলেন, গরিমা এই বাড়িতে ফিরে এলে তোমাদের বিয়ের বাকি নিয়মটুকু পালন করব। আমাদের বাড়ির পাশেই তো মন্দির আছে, সেখানে গিয়েই সব নিয়ম কানুন পালন করা হবে। আরণ্যক তখন ভীষণ রেগে যায়। আরণ্যক বলে, ব্যাস বাবা ব্যাস। আরণ্যক বলে, এই বিয়ে নিয়ে অনেক তামাশা হয়েছে, আমি আর একটু তামাশা মজা সহ্য করব না, আমি আর কোনো নিয়ম কানুন পালন করতে চাই না। এটা শুনে আরণ্যকের পরিবারের সবার তো মুখ শুকিয়ে আসে। সকলে অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যকের মা বলেন, কিন্তু আমাদের হিন্দু রীতি অনুযায়ী তোমাদের বিয়ে এখনো সম্পন্ন হয়নি। আরণ্যক বলে, কেন সম্পন্ন হয়নি? আমাদের শুভদৃষ্টি হয়েছে, মালাবদল হয়েছে, মন্ত্রপাঠ হয়েছে, তাহলে আর কি বাকি থাকে? আরণ্যকের মা বলেন, তুমি তো জানো বাদশাহ, আমাদের হিন্দু রীতি অনুযায়ী 7 পাক হয়নি, এখনো তোমাদের সিঁদুরদান হয়নি, আর সিঁদুরদান ছাড়া কি করে বিয়ে সম্পন্ন হতে পারে? আরণ্যক বলে, ওইসবের কোনো প্রয়োজন নেই। জাহ্নবী বলে, তুমি কি গরিমাকে বিয়ে করতে চাইছো না? আরণ্যক বলে, আমি বলেছি এই বিয়ের আর কোনো নিয়মকানুনের প্রয়োজন নেই, আমাদের বিয়ে হয়ে গেছে। জাহ্নবী বলে, এইভাবে বিয়ে হয় না, তাছাড়া তুমি এই কথা বললে গরিমা কি ভাবছে সেটাও তো জানতে হবে। আরণ্যক বলে, গরিমার সাথে আমি নিজে কথা বলবো, আমি আর এই বিয়ে নিয়ে কোনো তামাশা করতে চাই না। গরিমার রিয়ালিটি শো, গরিমার বাড়িতে আসবে, এখান থেকে প্রিপারেশন নেবে, আর তারপরে মুম্বাই যাবে। এখন আমি এইসব কিছু নিয়েই ভাবতে চাই। আর হ্যাঁ, গরিমা যেহেতু এখনও পুরোপুরি সুস্থ নয়, ওকে কয়েকটা দিন হুইল চেয়ারেই থাকতে হবে। এসব কথা শেষে জাহ্নবী আরণ্যককে খোঁচা দিয়ে বলে, তো রোশনাই কি তোমাকে ফোন করেছিল? আরণ্যক বলে, রোশনাইয়ের চিন্তা তো তোমার নেই, তাহলে তুমি কেন রোশনাইয়ের কথা তুলছো? প্লিজ, তুমি রোশনাইয়ের কথা তুলবে না। আরণ্যকের মা বলেন, তবে মেয়েটা ভীষণ অকৃতজ্ঞ, এই বাড়িতে থাকলো, এই বাড়িতে খেলো, অথচ তোমাকে একবার ফোন করে জানালো না, কেমন চোরের মতন পালিয়ে গেল। আরণ্যক বলে, মা তুমি ভুলে যাচ্ছ রোশনাইয়ের সাথে কি করা হয়েছিল। রোশনাইয়ের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ এসেছিল, আর এই অভিযোগের শাস্তি কত ভয়ঙ্কর সেটাও তুমি নিশ্চয়ই জানো। আর এই সবটা ছিল মিথ্যে বানোয়াট। রোশনাই কি করতো? ওই বাড়ি থেকে চলে গেছে, ভালোই করেছে, ও যেখানে আছে সেখানে সুস্থ থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, আমি শুধু এতটুকুই চাই। আরণ্যকের বাবা বলেন, কিন্তু তুমি তো গরিমার মায়ের সাথে মিসবিহেভ করেছো, তুমি গরিমার মাকে অনেক ভুলভাল কথা বলেছো এই সব কিছুর জন্য উনিই দায়ী। আরণ্যক বলে, বাবা আমি কচি খোকা নই, যা হয়েছে আমার চোখের সামনেই হয়েছে, তাই যা দেখার যা বোঝার আমি সবটাই বুঝেছি। আরণ্যকের মা বলেন, কিন্তু তুমি ভুল বুঝেছো, তুমি এই সব কিছুর জন্য সুরঙ্গমাকে দায়ী করছো, কিন্তু আসল অপরাধী তো এই মেয়ে রোশনাই, আর সেজন্যই তো বাড়ি ছেড়ে চলে গেছে। আরণ্যক বলে, মা অনেক হয়েছে মা, প্লিজ আর একটাও কথা আমি শুনতে চাই না। রোশনাই তাই বাড়ি ছেড়ে চলেই গেছে, তাহলে তোমরা বারবার কেন রোশনাইকে এখানে টেনে আনছো? প্লিজ তোমরা রোশনাইয়ের প্রসঙ্গে আর কোনো কথা বলবে না।
তো বন্ধুরা, এইবার মুম্বাই রিয়ালিটি শোয়ে আরও একবার মুখোমুখি হবে আরণ্যক, গরিমা, রোশনাই।